একদিকে যখন বিশ্বের বহু দেশ জন্মহার কমে যাওয়ায় উদ্বেগ, ঠিক তখনই উল্টো পথে হাঁটছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ। নতুন এক নীতিগত ঘোষণা দিয়ে সাড়া ফেলেছে রাজ্য সরকার। 2-এর বেশি সন্তান নিলে পরিবারগুলোকে দেয়া হবে আর্থিক প্রণোদনা। প্রস্তাবিত নিয়মে তৃতীয় সন্তান জন্ম নিলে পরিবার পাবে 30,000 রুপি, আর চতুর্থ সন্তান হলে সহায়তা বেড়ে দাঁড়াবে 40,000 রুপিতে। এই ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি জানান, রাজ্যে ধারাবাহিকভাবে কমে যাচ্ছে জন্মহার, আর একই সঙ্গে দ্রুত বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা। এই ভারসাম্যহীন জনমিতি ভবিষ্যতে অর্থনীতি ও শ্রমবাজারে বড় চাপ সৃষ্টি করতে পারে। সরকারের হিসাব অনুযায়ী বর্তমানে রাজ্যের মোট প্রজনন হার নেমে এসেছে প্রায় 1.5-এ, যা টেকসই জনসংখ্যা ধরে রাখার জন্য প্রয়োজনীয় 2.1-এর চেয়েও অনেক কম। এই পরিস্থিতিকে কেন্দ্র করে নতুন জনসংখ্যা ব্যবস্থাপনা নীতি গ্রহণ করা হয়েছে। শুধু নগদ সহায়তাই নয়, এই নীতিতে থাকছে আরও একাধিক সুবিধা। তৃতীয় সন্তানের জন্য 5 বছর পর্যন্ত মাসিক পুষ্টি ভাতা, বিনামূল্যে শিক্ষা সুবিধা এবং দীর্ঘ মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির পরিকল্পনাও যুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রচলিত ধারা থেকে সরে এসে এটি এক ধরনের ব্যতিক্রমী পদক্ষেপ, কারণ দীর্ঘদিন ধরে ভারত পরিবার পরিকল্পনা ও ছোট পরিবারের দিকে উৎসাহ দিয়ে আসছিল। তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি ভবিষ্যতের জনসংখ্যা সংকট মোকাবিলার কৌশল, আবার কেউ মনে করছেন এতে সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় নতুন বিতর্ক তৈরি হতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।